সবাইকার রিকোয়ারমেন্ট, সবাইকার রিস্ক টলারেন্স সব এক নয়, প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা। নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হবে মিউচুয়াল ফান্ডে কিভাবে কি ওয়েতে ইনভেস্ট করা যায়। কারণ আমার যে আগের ভিডিওগুলো পেয়েছি বা দিয়েছি আপনাদের, তাতে প্রচুর কোয়ারি এসছে বা ফোন এসছে আমাকে যে প্রচুর, যে কিভাবে ইনভেস্ট করব। আমার গ্রাম বাংলার মানুষরা হয়তো সবটা যায় না। যে মেথডগুলো আছে, যে মেথডে ইনভেস্ট করা যায়, আমি আজকে সেই মেথডগুলো আপনাদের শেখাবো। যেটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের সুবিধা হবে, চয়েস আপনাদের। এখানে কারোর কোনো কিছু বলার অধিকার নেই, না আমার আছে না কারোর আছে, কোনটা ভালো কোনটা খারাপ। যেটা আপনার পক্ষে মঙ্গল হবে আপনারা সেটা করবেন। তার আগে কিছু জিনিস আপনাদেরকে আজকে এই ভিডিওটা করার আগে আপনাদেরকে বলি। আপনারা আমাকে প্রচুর ফোন করেন, যেহেতু আমি ফোন নাম্বার দিয়েছি আপনাদের জানানোর জন্য। সেই ফোনে হয়তো সবসময় আপনাদেরকে আমি উত্তর দিতে পারি না বা রিসিভ করতে পারি না, বা অনেক সময় ফোনের চার্জ না থাকলে অনেকে একটা বাজে কমেন্টস করেন। সেগুলো আমাকে জানার চেষ্টা করুন। যখন আপনারা কেউ আমার সামনে দেখা করতে আসেন, জানতে আসেন, তখন যদি অন্যজনের ফোন অ্যাটেন্ড করি তখন আপনাদের কতটা অসুবিধা হবে। সেই জন্য এবার থেকে আমি ডিসিশন নিয়েছি, ফোন সকাল 9টা থেকে 10টা আর বিকাল 6টা থেকে 7টা, এই সময়ে আমি ফোন অ্যাটেন্ড করব। বাকি যা হবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি পরে উত্তর দেবো। কারণ বাকি সময়টা আমি আপনাদের মতো মানুষজন যারা আমার অফিসে আসে তাদের সঙ্গে কথা বলি, তাদেরকে বোঝাই, তো তাদের সময়টারও দাম আছে। আমি যদি আপনাদের ফোন অ্যাটেন্ড করতে যাই তাহলে দিনটা কেটে যায়। যেটা আমি ওনাদেরকে বলছি, হঠাৎ করে বয়স হয়েছে তো আমার, সুটটা কেটে যায়। এটা মাথায় রেখে আমাকে ক্ষমা করবেন যদি কিছু ভুল হয়। তার যারা নেগেটিভ কমেন্ট করছেন করুন, কোনো আপত্তি নেই। পারলে একবার আমার অফিসে আসবেন, দেখবেন আমরা কিভাবে সিস্টেমটাকে তৈরি করছি। আমরা চাই বাঙালিদের ঘরে ঘরে জিনিসগুলো পৌঁছাক। সে ইন্স্যুরেন্স হোক, সে হেলথ ইন্স্যুরেন্স হোক, সে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হোক, বাঙালিরা জানুক। কারণ যত জানবে তত বাঙালি ইনভেস্টমেন্টের কোনটা ঠিক কোনটা ভুল জানলে, এই যে বর্তমানে যে চিট ফান্ড বা এইসব জায়গায় টাকা নষ্ট করছে, অ্যাটলিস্ট সেখান থেকে মুক্তি পাবে মানুষগুলো। যত জানবে তত তাদেরকে ঠকতে হবে। যারা ঠকাতে চান বাঙালিগুলোকে, আমার মনে হয় তারাই এই নেগেটিভ কমেন্টস গুলো করেন। যদি আপনার ক্ষমতা, আপনারা যদি মনে করেন যেটা ভুল, আমার সামনে এসে প্রমাণ করুন বা আপনার ফোন নাম্বার দিন, আপনি কমেন্ট করুন, কোনো আপত্তি নেই। লজিক দিয়ে কথা বলুন। তাহলে সারা দুনিয়ায় আছে ইকুইটি ইজ দ্য অ্যাসেট ক্লাস, সবাই বলে যাচ্ছে। আর আপনি তাহলে সত্যি, তাহলে আপনি বানান ভিডিও ওর এগেইনস্টে যুক্তি দিন যে এটা ঠক মিথ্যাবাদী, আপনি ভিডিও দিন ইউটিউবে। তাহলে তো আমরা জানতে পারবো যে আমরা ভুল না আপনি ভুল। সেটা করবেন না, শুধু ক্রিটিসাইজ করবেন, করুন, তাতে কোনো আপত্তি নেই। কারণ এতে বাঙালিদের ক্ষতি হবে। কারণ জানতে তো আপত্তি নেই, করবেন কি না করবেন আপনার চয়েস। সো এবার আমার এই ভিডিওটা আপনারা কন্টিনিউয়াস দেখতে থাকুন। দেখলে আপনারা যারা আমাকে প্রচুর ফোন করছেন কিভাবে করবেন না করবেন, আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন। তো আসি আমি ভিডিওতে। মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করা যায়। কারণ অনেকে আমাকে বলছেন না যে কিভাবে ইনভেস্ট করব। এক ধরনের, ধরুন এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, আমি এখানে লিখছি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য। কারণ অনেকে আমাকে বলেছে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড নিয়ে কেন বলছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলছি। কারণ আমার গ্রাম বাংলার মানুষরা এখনো টেক সেভি হয়নি। আপনারা হয়তো হয়েছেন, কারণ ডিরেক্ট না করতে পারলে, মানে টেক সেভি না হলে ডিরেক্ট করতে পারবে না। তাহলে সবার জন্য সবটা, যারা ডিরেক্ট করতে মানে টেক সেভি, তারা তো ডিরেক্ট করতেই পারবে, কোনো আপত্তি নেই। বা যারা করতে পারে না তারা কি করবে, আইদার তাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। যখনই না ধাক্কা খাবে মানুষ শিখে যাবে যে না ডিরেক্টে করলে বেশি লাভ, এমনি মানুষ আস্তে আস্তে শিখবে। তাদেরকে একটু হ্যাবিট করতে দিন। প্রথমেই তারা বললে তারা ভয় পেয়ে যাবে। সো দেখুন, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডে দু রকম ইনভেস্টমেন্ট হয় স্কিম গুলোতে। একটা হচ্ছে রেগুলার স্কিম, আর একটা হচ্ছে ডিরেক্ট স্কিম। এই দুটো তফাৎ কি? ফান্ড দুটো স্কিমই এক। ডিরেক্ট স্কিম মানে যেহেতু আপনি কোনো অ্যাডভাইজার ছাড়া ডিরেক্ট নিজের ডিসিশন নিচ্ছেন, সেই জন্য যে এক্সপেন্সেস রেশিও হয়, এক্সপেন্স রেশিওটা এখানে লেস, এক্সপেন্সেস রেশিও লেস মানে কম, এখানে কম হয়, এখানে 0.60 বেশি হয়, এখানে কম হয় 0.60 কম হয়। বাট ম্যাক্সিমাম বিভিন্ন ফান্ড রেটে 2.4%, এরকম এখন অনেক চেঞ্জ হচ্ছে।
যেগুলো মানে খুব ফান্ড সেগুলো এখন কেউ করেও না, সেই জন্য এটা 2% আমি ধরছি। এই 2% এর জন্য আপনারা ডিরেক্ট করুন বলে গালিগালাজ করছেন, কমেন্টস করছেন, করুন। আপনারা কি ইন্স্যুরেন্সের এজেন্ট যেখানে 30%, 25% কমিশন খান, সেখানে 2% তো মিনিমাম। কারণ এই 2% কমিশনের জন্যই অনেক ভালো ভালো বাঘা বাঘা অ্যাডভাইজাররা, ইন্স্যুরেন্স অ্যাডভাইজাররা বেচে না মিউচুয়াল ফান্ডকে। আমি যদি এটা বলি, কারণ পার 1000 50% থেকে 60% ব্রোকারেজ বলে এগুলো অ্যাডভাইজাররা বেচতে চায় না। বাট আমরা এরকম মানে ভারতবর্ষে প্রচুর অ্যাডভাইজার আছে যারা মিউচুয়াল ফান্ডের উপর প্রচন্ড ফোকাস। কারণ ভালো অ্যাডভাইজাররা কি করে, আপনাকে ইন্স্যুরেন্স পলিসি বেচবে, আপনাকে ইন্স্যুরেন্স দেবে টার্ম পলিসি, এটা হচ্ছে পিওর ইন্স্যুরেন্স, কিছু হলে পাবো না হলে পাবো না, তারা আপনাকে দেবে যারা ভালো অ্যাডভাইজার। হেলথ ইন্স্যুরেন্স, কারণ একটা মানুষের এটা দরকার, কেন দরকার এটা আপনাদের দেখাবো। আর একটা ক্লাস আছে রাখে টাকা ইকুইটি, সে মিউচুয়াল ফান্ড হোক আর ডিরেক্ট ইকুইটি হোক, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে শেয়ার, এগুলোকে ইকুইটি বলে। এখানে টাকা খাটায়। এন্ডোমেন্ট পলিসি আমার একটা ভিডিও দেয়া আছে, দেখবেন। এন্ডোমেন্ট ইজ ইকুয়াল টু টার্ম প্লাস এসআইপি। কেন ইন্স্যুরেন্স করা হয় সেটা আমার পরের ভিডিও আবার আসবো, এটা হচ্ছে মেন। আর ডিরেক্টে করলে আপনাদের লাভ, যারা টেক সেভি মানে অ্যাপের মাধ্যমে করতে পারবেন তারা ডিরেক্ট করবেন, আমার কাছে আসার দরকার নেই। আমি তো অনেককে বলে দিচ্ছি যারা ডিরেক্ট করুন, কিন্তু আমি আপনাদেরকে কোন অ্যাপ বা কোন ফান্ড আমি কখনো অ্যাজ পার সেভি গাইডলাইন আমি এখানে বলতে পারবো না। ইটস মানে মানে কি বলবো, কমপ্লায়েন্স। কোন ফান্ডের নাম, কোন ফান্ড হাউসের নাম, কোন অ্যাপের নাম আমি করতে পারবো না, আমি করি না সাধারণত। আমাকে যদি বলেন আমি বলবো না, তাতে আপনার যতই আমাকে মানে গালিগালাজ করুন যে আমি কেন ফান্ডের নাম বলি না, আমাকে ফোন করুন, আমার কাছে আসুন। আসতে হবে না, দূর থেকে আমাকে সবাই ফোন করে করে অ্যাডভাইস নিন। যারা পারেন না তারা ওই নেগেটিভ কমেন্টস গুলো করেন, বা যারা ইন্স্যুরেন্সের এজেন্ট তারাই নেগেটিভ কমেন্টস গুলো করছে, যারা মানি মার্কেটে কাজ করে তারা নেগেটিভ কমেন্টস গুলো করছে, যারা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে কাজ করছে, যারা গভর্নমেন্ট রেজিস্টার্ড না তারা কমেন্টস গুলো করছে। মনে রাখবেন, যারা জানে, যারা টাকা উপার্জন করতে চায় তারা কিন্তু সবাই ভালো বলছে। অর্থাৎ আপনারা একজন দুজন আমাকে কি খারাপ বললেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? সো এটা হচ্ছে মেইন জিনিস ইনভেস্টমেন্টের। এইবার কিভাবে ইনভেস্টমেন্ট, এই কোন কোন ভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, 4টে হয়ে আছে আমার জানা। একটা হচ্ছে আপনাদের সবার ভাষায় যারা ডিরেক্ট অ্যাপের সাহায্যে করতে পারে, একটা আছে এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়, যারা জানে তারা করবে একদম ডিরেক্ট অ্যাপের মাধ্যমে। এর সুবিধা অসুবিধা সেটাও আপনাদেরকে আমি ডিসকাস করব। আর একটা হচ্ছে ব্যাংক বা ইনস্টিটিউশন অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। একটা হয় অ্যাডভাইজারদের থ্রু দিয়ে, অ্যাডভাইজার উইথ যারা ফিজিক্যাল ফর্মে ফিল আপ করে, ফিজিক্যাল মানে ফর্মে সাইন করে করে আপনারা ইনভেস্ট করতে পারেন। আর একটা হচ্ছে অ্যাডভাইজার উইথ যারা ডিজিটাল অ্যাপ ইউজ করে, অ্যাডভাইজারি অ্যাপ, ডিজিটাল অ্যাপ, অ্যাডভাইজার উইথ ডিজিটাল অ্যাপ প্ল্যাটফর্ম। এই দুটো মোরাললেস অ্যাপ, এরা ফিজিক্যাল করে, এরা উইথ অ্যাপ করে, যেটা আপনিও দেখতে পাবেন আর যিনি করছেন আপনার হয়ে গাইড করছেন তিনিও সব দেখতে পাবেন। এই দুটোর পার্থক্য। এটা ফিজিক্যাল হলে কি আপনিও দেখতে পাবেন না, সেও দেখতে পায় না যতক্ষণ না কাগজ আসবে। তবে আমি রিকোয়েস্ট করব এই দুটোর মধ্যে ফিজিক্যাল করা থেকে এবার দূরে সরে যান, আস্তে আস্তে ডিজিটাল অ্যাপের মাধ্যমে আসুন। কারণ আমার দেখা এত বছর, যেহেতু আমারও 60 বছরের বয়স হতে চললো, আমি যেসব মানুষজন আমার কাছে আসে বা আসছে ফিজিক্যাল ফর্ম যখন জমা দিচ্ছে তাদের সইকে ম্যাচ করছে না বলে রিজেক্ট করে দিচ্ছে অ্যাপ্লিকেশন, আবার তাদেরকে ব্যাংকে ছুটতে হচ্ছে, ব্যাংক থেকে অ্যাটেস্টেড করাতে হচ্ছে, আবার দিয়ে ফান্ড হাউসে জমা দিতে হচ্ছে। বাট এই ডিজিটাল প্ল্যাটফর্মে যদি একবার করেন, আপনার সই, আপনার ব্যাংক যা কিছু লাগবে একবার যদি রেজিস্টার্ড হয় আর কোনোদিন সই লাগবে না। আপনি ডিজিটালি এগুলোকে তৈরি করতে, মানে বিক্রি কেনা সব করতে পারেন। এটা অনেক 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 অ্যাডভান্টেজ। কারণ যুগের তালে আপনাদের যত উন্নতি হচ্ছে এই পথটাকে গ্রহণ করুন, এখান থেকে আস্তে আস্তে সরে আসুন ফিজিক্যাল। এবং সমস্ত অ্যাডভাইজারদের আমি রিকোয়েস্ট করবো, মানে মানুষের এই আপনাদেরও কষ্ট আর যারা ইনভেস্ট করছে তাদেরও কষ্ট, এই জায়গাটা থেকে আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে আসুন, তাহলে আপনাদেরও মঙ্গল, তাদেরও মঙ্গল। মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 2 নম্বর হচ্ছে ব্যাংক বা এইসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংক কি করে,
ব্যাংকের মাধ্যমে মিউচুয়াল ফান্ড হয়। আপনাদের আমি বলেছি ব্যাংক বিক্রি করছে, তার মানে নট চিট ফান্ড নয়। গভর্নমেন্ট রেজিস্টার্ড ব্যাংক, প্রাইভেট ব্যাংকও বলছে, মানে গভর্নমেন্ট মানে আন্ডারটেকিং ব্যাংক গুলোও বলছে বিক্রি করছে। SBI ফান্ড আছে, এর ফান্ড আছে, সবার ফান্ড আছে, প্রাইভেট ব্যাংকেরও ফান্ড আছে। কিন্তু আমি কোন ফান্ডের নাম নেব না, কোনটা ভালো মানে এই পাবলিক ফোরামে। আপনারা আমাকে ফোন করবেন, দেখবেন, আসবেন, আমি বলে দেবো কিভাবে কি ওয়েতে করা। এখানে সবাইকার রিকোয়ারমেন্ট, সবাইকার রিস্ক টলারেন্স সব এক নয়, প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা। সেই অনুযায়ী আমাকে বলতে হয়, এখানে বলাটা মানে উচিত না, আর সেবি গাইডলাইনও নেই, ঠিক আছে। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিক্রি করে, এরা নিজেরাই বিক্রি করে। এই তিনটেতেই ডিরেক্ট হয় না। এই যে যতগুলো দেখলেন, এই তিনটে মেথডে ডিরেক্ট অ্যাপ্লিকেশন, নো ডিরেক্ট অ্যাপ্লিকেশন। ডিরেক্ট অ্যাপ্লিকেশন মানে এক্সপেন্স রেশিও কম। ডিরেক্ট স্কিম এই তিনটেতে হয় না। নো নো নো, এগুলোতে সব রেগুলার স্কিম। আপনাদের জানানোর জন্য, যার যেটা পছন্দ সে সেটা করবেন। এনি টাইম এগুলো সুইচ করা যায়। ক্লিয়ার? কেউ ডিরেক্ট করেছেন, রেগুলার যেতে পারেন, রেগুলার করেছেন, ডিরেক্টে যেতে পারেন, কোনো অসুবিধা নেই আজকের যুগে। সো এগুলো আপনাকে জানতে হবে। ক্লিয়ার? আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা ডিসিশন নেবেন। এই একটা কি হয়, আর ডিরেক্ট করতে পারবেন স্কিম, আপনার পছন্দ মতো ডিরেক্ট স্কিমে যেতে পারবে, যেখানে লেস এক্সপেন্সেস রেশিও। এক্সপেন্স রেশিও কম মানে আপনার প্রফিট বেশি হবে একটু। যদি 1% বেশি হয়, আপনার কম্পাউন্ডিং অনেক, আপনার রিটার্নও বেশি হবে নর্মালের থেকে। এটা ধ্রুব সত্যি, কিন্তু আপনাকে জানতে হবে তো। সবাইকে জানেন, আমি দেখেছি, আমি আজকে প্রচুর লোকের সঙ্গে কথা বলছি, অ্যাপ খুলছেন, অ্যাপের সামনে একটা ফ্লাশ করে যেটা ভালো এত রিটার্ন দিয়েছে। আবার বলছি, লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হিস্ট্রি দেখে আপনারা ইনভেস্ট করুন। যে কোনো ইনভেস্টমেন্ট লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ করবেন, আপনাদেরই মঙ্গল। কারণ আমার একটা ভিডিও আছে, মিউচুয়াল ফান্ডের রিটার্ন অনেক, আপনারা খুঁজে দেখুন না। যারা করেছে, প্রচুর লোক আমাকে ফোন করছে, যারা করেছে, হ্যাঁ ঠিক মতো ফান্ড চয়েস করতে পারেনি, আমার কাছে আসছেন, জানেন না আমার কাছে আসছেন। বিভিন্ন ধরনের মানুষকে আমি ডিল করছি। তো আপনাদের জন্য জেনে করুন, সবকটা মেথড আপনাদের জানিয়ে দিলাম, আপনাদের জানা দরকার। ডিসিশন নেবেন আপনারা, আমি বা কেউ, অন্য কেউ না। কারণ আপনি জানলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। যত না জানবেন ততই আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আর ডিরেক্ট স্কিমে আপনি নিজে জানেন কিভাবে গোল সেটিং করবেন, কোন ফান্ডে করবেন। যারা খুব এক্সপার্ট, যারা পড়াশোনা করে, তারা পারবে। নাহলে এই অ্যাপে একটা ইনফ্লুয়েন্সার দিয়ে অ্যাড হয়ে গেল, সেটা ভালো হবে কি খারাপ হবে আপনি জানেন না। সেই ফান্ড ম্যানেজারটা কেমন আপনি জানেন না। বা লাস্ট 10 ইয়ার্স এন্ড অ্যাবাভ যারা ফান্ড পারফরম্যান্স ম্যানেজ করে আসছে, তাদের হিস্ট্রিটা সব দেখা যায়। ক্লিয়ার? কোন গোলের জন্য কোন ফান্ডটা ইউজ করা উচিত, সেটা একটা অ্যাডভাইজার খুব ভালো বোঝাতে পারে, যারা ভালো অ্যাডভাইজার, যেটা আপনি পারবেন না, কোনোদিনই পারবেন না। আপনি নিজে আসবেন, আমার সামনে আসবেন, আপনাকে আমি বুঝিয়ে দেবো। তাহলে আজকে এই চ্যানেল আমি খুলতে পারতাম না। আমি বাঙালিদের জানানোর জন্য এই চ্যানেল খুলেছি, আপনারাও জানান না। তাহলে অনেক বাঙালি জানতে পারে। বাঙালিদের মধ্যে যত অ্যাওয়ারনেস বাড়বে, তত বাঙালিরা ইনভেস্টমেন্টের পথ খুলে যাবে বাঙালিদের। তাহলে আরো ভালো ভালো ইনভেস্টমেন্ট মানে জানতে পারবে এবং করবে। কারণ ইকুইটি ইজ দ্য বেস্ট অ্যাসেট ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড। আগেও বলেছি, আবার বলছি। কারণ আমরা বাঙালিরা সেই মানদাতারা বলে পোস্ট অফিস, এফডি, পেনশন পলিসি, এর বাইরে যাই না। রিচ ওখানে না জানার জন্য, আমাদের অজ্ঞতার জন্য এত কোয়েশ্চেন আসছে। সো ক্লিয়ার? এইগুলো বলার কারণ আপনাদের জানানোর জন্য কিভাবে ইনভেস্ট করা উচিত। কারণ অনেকে আমাকে ফোন করছেন, কিভাবে করব জানি না। যারা নিউ বিগিনার, তাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো নিউ বিগিনারদের জন্য এরপরেই, যে কিভাবে মানে কোথায়, কেন ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে ভালো, কেন শেয়ারে নতুনদের জন্য ভালো নয়, শেয়ার ট্রেডিং করা রেগুলার ভালো নয়, শেয়ার ট্রেডিং করলে যে অ্যাপে করবেন তারা ব্রোকারেজ কামায়, আপনি কতটা কামিয়েছেন আমার সন্দেহ আছে। সবাই বলেন, কিন্তু ট্রেডাররা পয়সা বানায় না, ইনভেস্টাররা পয়সা বানায়। এটা মাথায় রাখবেন, মিলিয়ে নেবেন। আমি বলছি না, সবাই বলছে। ক্লিয়ার? সো এটা আমার বক্তব্যটা পরিষ্কার করে জানালাম। আর কি করা উচিত না উচিত আপনারা ডিসিশন নেবেন। আর ভিডিও স্টার্টিং এ আপনাদের একটু সময় নেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ না বললে আপনারা জানতে পারছেন না। আজকের আমার ভিডিওটা এই জন্যই তৈরি করা, আপনাদেরকে অবগত করার জন্য। ভালো লাগলে ভিডিওটাকে মানুষের মধ্যে শেয়ার করবেন। আর কোনো কমেন্টস থাকলে নিশ্চয়ই ওখানে কমেন্টস করবেন, যেটা সবার জন্য মঙ্গল হবে। নেগেটিভ কমেন্টস করেও কিছু হবে না। কারণ আপনি কতজনকে চুপ করাবেন এরকম নেগেটিভ কমেন্টস করে? আমাদের মধ্যে প্রচুর বাঙালি ইউটিউবার এসে যাচ্ছে, যারা
এই ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছে। আর যত কমেন্টস আছে দেখবেন একজন দুজন নেগেটিভ কমেন্টস করছেন, বাকিরা সবাই জানতে চাইছে। সো ভালো থাকবেন, জয় শ্রী জীবন, নমস্কার।